arahato sama sambuddhassa namo tassa bhagavato arahato sama sambuddhassa namo tassa bhagavato arahato sama sambuddhassa। মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ বিরাটময় বুদ্ধের ধর্ম আর বিশুদ্ধ সর্বগুণে গুণান্বিত অনুত্তর পুণ্যক্ষেত্র বুদ্ধির শ্রাবক সঙ্গ এই ত্রিবিধ শ্রেষ্ঠ রত্নকে সর্বপ্রথমে স্মরণ করছি। আজকে রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগরস্থ বুদ্ধ মহাধাতু চৈত্যে দুধাঙ্গ ভান্তের 48তম শুভ জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত শীল সমাধি প্রজ্ঞা অনুশীলনেরত অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ তথা বুদ্ধ মহাধাতু চৈত্য ও দুধাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট বিহার কুটির সংগঠন পরিষদ ও গ্রাম তথা চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম ঢাকা কক্সবাজার ও দেশের বিভিন্ন প্রান্ত হতে আগত সদ্ধর্মপ্রাণ দায়ক দায়িকা উপাসক উপাসিকা বৃন্দা এছাড়া এখানে যারা অতিথি হিসেবে আছেন 21শে পদক প্রাপ্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের বর্তমান সিনিয়র ট্রাস্টি বহু গ্রন্থ প্রণেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সুকুমল বড়ুয়া ও ট্রাস্টি রুবেল বড়ুয়া রাউজান কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের সভাপতি বিধান বড়ুয়া উত্তর ভালুকিয়া বিশুদ্ধি দর্শন ভাবনা কুটিরের প্রধান উপাসক ও প্রাক্তন ইউপি চেয়ারম্যান দীপক কুমার বড়ুয়া সহ এছাড়া যাহারা সমবেত হয়েছেন বিভিন্ন লাইভে যারা সংযোগ হয়েছে তাহাদের উদ্দেশ্যে কিছু ধর্মোপদেশ প্রদান করার প্রারম্ভে প্রত্যেকের প্রতি মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। যে ধর্ম আদিতে কল্যাণ মধ্যে কল্যাণ এবং পর্যাবসানে কল্যাণ, যে ধর্ম আচরণের মাধ্যমে অনুশীলনের মাধ্যমে সকল প্রকার দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায়, সেই ধর্ম দেশনার প্রারম্ভে প্রত্যেকেই ত্রিরত্নের প্রতি শ্রদ্ধা উৎপন্ন করুন। কর্ম ও কর্মফলকে বিশ্বাস করে নীরবে ধর্ম শ্রবণ করুন। বুদ্ধ সুদীর্ঘ 45 বছর যাবৎ যেই ধর্ম দেশনা প্রদান করেছেন, সেই ধর্ম মানুষের মধ্যে প্রকৃত কল্যাণ সাধনের জন্য বুদ্ধ যে ধর্ম পদে দেশনা প্রদান করেছেন, বুদ্ধ বলেছেন
tetapi rutirang kupang bantang sagandakang iwang subasitayang sakalahoti sakubatung tetapi rutirang kupang bantang sagandakang iwang subasitayang apalahoti sakubatung tapi rutirang kupang banabantang sagandakang iwang subasitayabakang sapalahoti sakumbatuti कोई অনারারে ব্যাকুণের এডে সিটে ভাষা দিয়ে হওয়ার তো এই সর্বপ্রথমে এই যে বুদ্ধ মহাধাতু চৈত্যে বান্তের 48তম জন্মদিন উপলক্ষে যারা অনুষ্ঠান উদযাপন উপলক্ষে যারা অক্লান্ত কায়িক পাচনিক মানসিক আর্থিক এবং বুদ্ধি পরামর্শ দিনে যারা সাহায্য সহযোগিতা করছে তো ব্যাকুণের প্রতি তারা এই যে বুদ্ধ মহাধাতু চৈত্যের পার্শ্ববর্তী অর্থাৎ মরিয়ম নগরস্থ সকল যারা ধর্মাবলম্বী যারা আছে এই বুদ্ধ মহাধাতু চৈত্য নির্মাণ কল্পে যারা জায়গা দিয়ে এবং যারা এই যে প্রতিনিয়ত শ্রম দিয়ে যায় এবং তারারই এছাড়া যারা পার্বত্য এলাকার সুদূর মারিশাস থেকে শুরু করি দক্ষিণে কক্সবাজার পর্যন্ত আর ঢাকা সিটির পাশে তথা দেশের বিভিন্ন প্রান্ত ব্যাকুণে সমবেত হইনে আজি যারা এটা উপস্থিত হইন ব্যাকুণের প্রতি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করিনে আজি বান্তের জন্মদিনের শুভেচ্ছা ও মৈত্রীপূর্ণ আশীর্বাদ ব্যাকুণের প্রতি দিয়াও তো আমরা ব্যাকুণ শুনতে কিনলে হ্যাঁ ব্যাকুণ শুনতে তো ধর্ম লাভ ধর্ম হড়ে থাকে চাই এই পৃথিবীর মধ্যে যদি চক্ষু না থাকে এই পৃথিবীকে যদি ব্যাকুণে যদি সোনারও বানা এই পৃথিবী মানুষের সুখ নলাইব মজা নলাইব ভালো নলাইব হ্যাঁ বুদ্ধ হাতে মানুষ চাপা জানাতি ধামে চাপা জানাতি অর্থাৎ ধর্মরা আত্ম উপলব্ধি করতে হলে কি লাগবে মন লাগবে হ্যাঁ মন না থাকিলে অনাধর্ম খানা হাত করে ধরিব একচুয়ালি চকুর হতা হয়েছে চোখ না থাকিলে যে চোখে ন দেখিলে আর কি এখন তো সবুদে আমি তো চোখে দেখি অথচ মানে ধর্মরা ইয়ে জানি না পারি হ্যাঁ চোখ থাকিলেও চোখে যদি ন দেখে দেন ব্যাকুণ তো চোখ ন আছে না আছে কিন্তু বানতে এটা কেনা করে লিখি আদি মন লাগে দে কর্মবর্তী আর হলো দে বড় হইতে লাগে দে হেতু লাগে হ্যাঁ হেতু ছাড়া বড় হইতে না পারে মানুষ এটা কোনো বড় ছোট নয় মানুষের মনের চিন্তে চেতনা আদর্শ উদ্দেশ্য লক্ষ্য যার যত বড় হইল এই মানুষও বড় হইতে পারে পোশাক আশাক আর শরীরের দেহ গঠন
খায় শক্তি দ্বারা কোনো কে বড় হইতে পারে মানুষের গুণ মানুষের জ্ঞান মানুষের মন যত উন্নত হইব মানুষ বড় হইব হয় না তুলি ভাঙতে হইবে কি ধর্মগা আর তুন জানি তুলি বুঝ তুলি কি লাগবে মন লাগবে মনরে যত পরিষ্কার করিব ধর্মরে সুস্পষ্ট ভাবে দেখব আর যদি মন যদি ঠিক না থাকে আর যে গোলা পানির মধ্যে যদি মুখ চায় পানি যদি টলমলা করে এটা যদি আমরা মুখ চায় মুখই দেখানো যায় কোনো কিছু দেখানো যায় হ্যাঁ পরিষ্কার পানির মধ্যে এই চেহারা খুব সুন্দর করে বাসি উঠে গলা পানি টলমলা পানি তুলি এই পানির মধ্যে মুখ করে দেখানো যায় হ্যাঁ ভালো মতো সুস্পষ্ট ভাবে দেখানো যায় তারা তো ধর্মরে জানতইলি বুঝতইলি তাহলে আর তো মররে কি করা পড়বে পরিষ্কার করা পড়বে ভাঙতে হইবে কি এই পৃথিবীর মধ্যে আর মানুষের জন্ম নিতে মানুষের মঙ্গল লাই সুখল লাই ভালো লাই ধর্ম সৃষ্টি ধর্ম লাই কিন্তু মানুষ সৃষ্টি নয় মানুষের কল্যাণ ভালো যেন লাই ধর্ম সৃষ্টি তৈলে যদি ধর্ম লাই যদি আরা সৃষ্টি হইতাম তাহলে অন্যান্য প্রাণী ব্যাগ কোনো ধর্মরা বুঝিতে পারত জানিতে পারত ধর্মরাই জানে এই উপলব্ধি করিতে পারত কিন্তু না পারে হ্যাঁ কিনলে না পারে কারণ ওরা তো এই শব্দ এবং শব্দ জ্ঞান আরা খানকে বহুত কিছু শুনি হ্যাঁ যা কিছু শুনি ইয়ে আরা মনের ভিতরে লাগা করিব একটা শোয়া করব হ্যাঁ এহতলে বান্ত হইদি এই যে মন আর ধর্ম মন যত ভালো হইব ধর্মরই সুন্দর ভাবে দেখিব আর বাহ্যিক অনেক কিছু দেখি দেখতে চক্ষু কুলি রং বেরং নানান কিছু মানুষের প্রকৃতি ব্যাখ্যা দেখি কিন্তু যেতে এই রূপ রং বৈচিত্র্য এবং মানুষের নানান ধরনের হ্যাঁ স্বভাব চিন্তা চেতনা এই সমস্ত যেতে দেখি তখন মানুষ যদি কোনো যদি মনের মধ্যে হিংসা না থাকিলেও বিদ্বেষ না থাকিলেও কোনো পক্ষপাতিত্ব নগরলেও এই অবিচার অনাচার অন্যায় অপরাধ ভুল ত্রুটি এই সব দেখতে দেখে মানুষের মন স্থির করে থাকতে পারে কথা বুঝতে জেনে অর্থাৎ আমরা বাহ্যিক যা কিছু আছে অপ্রিয় সত্য মানে বাস্তব সত্য দৃশ্যমান সত্য এ হলো তো অপ্রিয় সত্য কিন্তু বুদ্ধ হতে চতুরাজ্য সত্য দুঃখ মুক্তির লাই নির্বাণ সত্যের উপলব্ধি করে বেলায় আর কোনো প্রয়োজন হয় না চতুরাজ্য সত্য অনারা এটা হয়ে গেছে যে চতুরাজ্য সত্যের হতা অপ্রিয় সত্যের হতা হইলে ভাজ্য কিনলে অনারা যদি যে সত্যি আসলে ভালো চায় অনার মঙ্গল চায় এই মানুষ বালা হতা হলি যেন অনার তো বালানো লাগবে হ্যাঁ যে জিয়ান করে খারাপ কাজ যারা করে ওরা খারাপ কথা হলে ভালো লাগবে ওরা গম কথা হলে পালানো লাগবে হয় না কথা ঠিক আছে না তুলি ঠিক তদ্রুপীয় এতে আরা অপ্রিয় সত্যের হতা কইলে পারছে ব্যাগ মানুষ দোষে গুণে মানুষ হয় না ব্যাগ কোনে মুক্তির লাই মনের ভিতরে পাপ দূরীভূত করি পেলায় ব্যাকুল ধর্মর হাতে আইয়ে হয় না আর তো অসুখ বিসুখ করলে ওষুধ খাওয়া পরে ডাক্তারের শরণাপন্ন ঠিক তত পারো মনের ভিতরে পাপ দূরীভূত করি পেলায় আর ধর্মর হাতে আয় তাহলে আরা এই ধর্মর হাতে হাতে আর একটু সময় লইনে বুদ্ধ হইয়ে দেই এই যে দিন অর্থাৎ নিজের জীবনের চারিভাগের এক অংশ নিজের আত্মমুক্তির হতা ভাবি গেল হ্যাঁ আমরা যদি ভাবে চিন্তা করি চারিভাগের এক অংশ মানুষ বছরে কত 3 মাস হয় হ্যাঁ তুলি 3 মাস 300 সম্ভব নয় তুলি অনারার মনে করো আর ত্রৈমাসিক বর্ষে 3 মাসের মধ্যে শুধু 13 দিন অষ্টশীল ফালতু প্রতিপালন করি পেলায় হয়তো এই 13 দিন পর্যন্ত আর আপনার সময়টা না থাকে আর 4 দিন নির্বাক মুক্তি হয় না ধর্ম ইয়ে নলে কি ধর্ম আর মানুষের মধ্যে মনের ভিতরে যদি কিছু যদি না থাকে আর কোনো কিছুর একটা দাম নাই এই দেহ কানুন যে তোলা হ্যাঁ ইগুলো যে প্যাক ওকে পলিথিনের মতো ওকে প্যাকের ভিতরে যত দামি জিনিস নিবেন
তত বেশি এই প্যাকেটের দামও বাড়ে। তাহলে আর মানুষের মধ্যেও সদ্গুণ সদ্জ্ঞান শীল বিনয় ধর্ম নীতি শিক্ষা আর যত বেশি আর নিজের প্রতিষ্ঠিত করে পারছুম অর্জন করে পারছুম ইনরে লাভ করে পারছুম তত বেশি আড়াইবে প্যাকেটের মূল্যায়ন করে পারছুম। যে প্যাকেট লয়েছি এই প্যাকেট ব্যাগ কোনো তুমি ফালাই যাবো ক্ষণাটা লই যেতে পারিব। এই দেহগান লয়েছি আবার দেহগান ফেলাই ব্যাগ কোনো তুমি যাবো হয় না। একটা তুই লাভ পান কি সারা জীবন আরা যদি মানুষের উপকার করি কল্যাণ করি মানুষের যদি এই সহায়তা করি সাহায্য করি তাহলে মানুষ যদি আর মাধ্যমে যদি মানুষ যদি সুখী হয় ওরা যদি সুখ লাভ করে মানুষের যদি কল্যাণ সাধিত হয় ওরা যদি মুক্তির পথ তাই ভালোর পথ তাই সুখের পথ তাই তাহলে এই লোকে লাভ। হ্যাঁ যে প্যাকেট লয়েছি এই প্যাকেট লই ব্যাগ কোনো তুমি ফিরে আগে ভরিব ওই লই যে বোধ হল যদি ভালো হল কিছু যদি করে আবার চাইও ভালা গুণ লই যাইও খারাপ কোন ফালা যাইও ইয়ে না বালা খারাপ অঙ্গে ব্যাগ কোন যাইবে ন চাইলেও কিন্তু ব্যাগ কোনো রঙ্গে যাইবে হয় না। তাহলে আর এই দেহগানরে যদি আর সঠিক পথে নিবে চায় বুদ্ধ যা কিছু ধর্ম দেশনা করছে এই বুদ্ধি জ্ঞান লাভের পরে এই বুদ্ধির এই নির্বাণ পদায়ক ধর্ম মানুষের দেখাশোনা করতে ন চায় কিনলে ন চায় মানুষ লৌকিকে মুক্ত। হ্যাঁ পঞ্চ ইন্দ্রিয়ের প্রতি আসক্ত এই দেহরে কিভাবে মানে নিজরে ইয়েন আমিত্ব বসে সুখ বসে এই দেহরে যে আমোদ প্রমোদ যেভাবে কানে ইয়েন মনে করে কি এই দেহগান সুখের ভাণ্ড। কিন্তু বুদ্ধ হতে কি কান্তি কিছুদিন আগেও হইয়ে এই দেহগান আগুন সদৃশ এই দেহগান বিষাক্ত সর্প সদৃশ বিষাক্ত সর্প যেন ধ্বংসঙ্গলি কি হয় মানে আর মানে জীবিত থাকিতে পারি হয় না। ঠিক তদ্রুপীও এই আগুন লই কেলা হেলি যেন মূর্তে মানে কখন যে বিশাল আকার ধারণ করে হ্যাঁ ইয়ে কোনো ঠিক ঠিকানা নাই। তুলি অথচ এই দেখরে আরা কত লালন পালন করি আচ্ছা ছোড়া হালত তুম যৌবন হালত তুলিতি সাহায্যে এই দেহ কানরে সারা জীবন যৌবনত্ব লাভ করি বলে কি সম্ভব। হ্যাঁ এত চিকিৎসা এত মালিশ এত পালিশ হয় না কেন এতটুকুর পরেও কিন্তু দেহ আমরা লাখিন না পারি না। এই দেহ কেন কত রোগ ব্যাধি নানান প্রকারের শোক উপদ্রব এদিকে কিছু সৃষ্টি হয় কিন্তু আমরা এই দুঃখপূর্ণরে আগুন পূর্ণরে ইয়েনরা আমরা খুব সুখ মনে করি ইয়েনরা লালন পালন করি ইয়ে লালন পালন করি বলে কত অন্যায় অপরাধ দোষী কর্ম যে সম্পাদন করা কোনো ঠিক ঠিকানা হয় না। তৈলি এই মাটি বানতে হবে কি এই যে কাদা মাটি এই মাটিতে অনেক কি বানাইতে পারিবে। হ্যাঁ ইয়েনরা ইট বানাইতে পারিবেন হাঁড়ি পাতিল বানাইতে পারিবেন বিভিন্ন খেলনা বানাইতে পারিবেন। আর যদি ব্যাকুণের যে সময় করোনায় আক্রান্ত শত শত হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করে তলি অনেক যারা বিজ্ঞানীরা গবেষণা করিলে হ্যাঁ চিকিৎসা বিজ্ঞানীরা তলি করোনা ভাইরাস টিকা বিভিন্ন কিছু ওরা আবিষ্কার করছে তলি ইয়ে বানানে ব্যাকুণের দিনে কত মানুষেরা কি এই রোগত্ব নিয়ে মুক্তি হয়ে গেল মানে ওরা ইয়ে কর্মগান করিবি হয় না। এতে ওনারা কমিতে পারিবেন না কারণ ওনারা তো এই শিক্ষা নাই এই জ্ঞান নাই ওনারা পালি মারিবেন না পালি নেই হয় না কেন। ঠিক তদ্রুপেও বুদ্ধ হইলে নির্বাণ এবং মুক্তি জন্ম কেঙ্গুরি নিরুদ্ধরণ যায় কেঙ্গুরি যেন তো মুক্ত হন যায়। আর এই দেহ তত্ত্বর শিক্ষাগান এই যেন বুদ্ধ শিক্ষা এটা বৌদ্ধ ধর্ম নীতিজ্ঞান কি দেহগানের নীতি শিক্ষাগান কি দেহগানের শিক্ষা অর্থাৎ এই দেহর যে অভিধর্ম পিঠক চিত্ত চৈতসিক রূপ নির্বাণ যদি এটা কোনো প্রকার কি নাই এটা কোনো কল্পনা কাহিনী নেই। হ্যাঁ আর এই দেহগান এটা যে কায় এবং ম এই
যথার্থভাবে ব্যাখ্যা করে দিবে। আজ যদি পুরো পৃথিবীও যদি সুখের ভান্ডার হয়, আজ যদি সারা তিনের জায়গাগান যদি সুখে না থাকে, তাহলে এই পৃথিবীও অনেক এত সুখ না লাগে। তো যারা অনেক জনে তারা আত্মহত্যা ন করে, হয় না, আত্মহত্যা মহাপাপ। বেগ প্রাণীরে মানুষ তথা বেগ প্রাণী জীবিত থাকতে চায়, এই পৃথিবীর দীর্ঘদিন থাকতে চায়, আজীবন থাকতে চায়। তাহলে ও খন্দকে মানুষ নিজে নিজের হত্যা করে, যারা হয়তো আত্মহত্যা মহাপাপ। তাহলে ও মনে হচ্ছে কি এই পৃথিবী দুঃখের ভাণ্ড, হ্যাঁ, ও এই পৃথিবীর তো নিস্তার পাইতে হয়, এখন তাহলে ও নিজে নিজের হত্যা করি কিছুটা রেহাই পেবার চেষ্টা করে। অর্থাৎ ঠিক আছে নাকি না? অর্থাৎ মানুষেরা অনেকে মরতে না চায়, ব্যাগ করে সুখ যেতে চায়, সুখ পালি পৃথিবীর থাকতে চায়, পৃথিবীর দুঃখ পালি হবে তো পৃথিবীর তো নসারে যেতে চায়, হয় না? তৈলি এই যে ব্যাগ করে এই মানব লোকের মধ্যে আসছি, যদি চন কর্মফল যদি বিশ্বাস করেন, জন্ম জন্মান্তর বিশ্বাস করেন, হ্যাঁ, ইয়ে অনাত্মনি খাদ্য কারণ ক্ষেত্রে আর ইয়েন মানে বুঝা করিব বাংথে জন্ম না করার উগ্র ছোট উগ্র মানে বটবৃক্ষর বেশি কিংবা বুদ্ধিবৃক্ষর বেশি, হ্যাঁ, এই কাছের মধ্যে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি বেশি হয়, কিন্তু এটিকেন বেশির মধ্যে ব্যাগ বেশিত্বন কিন্তু সারানো হয়। হ্যাঁ, যদি যেটিকেন বটবৃক্ষ এবং বুদ্ধিবৃক্ষর বেশি যদি গাছে রূপান্তরিত হইতো, আর মনে হয় যে পৃথিবীর মধ্যে কোনো একখান জায়গাও না থাকতো, কিন্তু এই ব্যাগ বেশি গাছে রূপান্তরিত নয়। তাহলে সামান্য যে গাছে রূপান্তরিত হয় ছোট উগ্র ক্ষুদ্র বীজ ইবের মধ্যে হেতু আছে, যার কারণে ইবের অনেক সার নদন, ইবের বল নদন, ইবের এঙ্গরি পরিচর্যা নগরণ, কিন্তু এই বিশ্ব কিন্তু আস্তে আস্তে যদি বড় হয় তাহলে বিরাট বৃক্ষে রূপান্তরিত হয় না? আরো এক ফসলে অনেক ফল গাছ না আছে না? এই ফল গাছ যদি মানে এই প্রত্যেক দিন যদি অনেক সারও দেয়, পরিচর্যা করেন, একবার ফল দিয়ে ইবে মানে মারা যায়। তো বানতে চিন্তা করে দেখি, এখন কিন্তু আর কোনো শিক্ষার অভাব আছে না? এখন কি মানুষের আপনি সুখের অভাব আছে না? মানুষের আপনি এখন কি ভোগের অভাব আছে না? কিন্তু এখন অভাব আছে, কন্যান অভাব আছে। যেহেতু হদি সত্যের হতা, নীতির হতা, জ্ঞানের হতা, অর্থাৎ আরাই যদি আচরণ করি, নীতির পথ চলি, আর নীতিরে যদি ধারণ করি, জ্ঞানেরও যদি ধারণ করি, ইয়ের কিন্তু যথেষ্ট অভাব আছে, হয় না? বুদ্ধির সময় বুদ্ধির দেশনা শ্রবণ করতে করতে জ্ঞান লাভ করি ফেলা, বোধ জনে বোধ কিছু হয়, প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, হ্যাঁ। তো বুদ্ধের দেশনা শুনতে শুনতে তো জ্ঞান জ্ঞান অর্জন করি, শ্রোতা হতি সক্রেতাগামী অনাগামী অরহত্তম আর কবলে প্রতিষ্ঠিত হয় না? এরা তো পুরো টিভিটাকে যদি একবারে বাংলা করে বিভিন্ন ভাষায় রূপান্তরিত করে, হয় না? কিন্তু আমরা এদিককে নিয়ে অর্জন করিও, কিন্তু আমরা কিলে জ্ঞানে উপনীত হইতে পারি। বুদ্ধির সময় ত্রিহেতুক পুদ্গল, হ্যাঁ, যারা এই যে প্রজ্ঞা লাভ করি বেলায় ওরা তো হেতু সম্পন্ন ত্রিহেতুক পুদ্গল হওয়া পড়ে। সেই ত্রিহেতুক পুদ্গল ওরা তো সবসময় ওরা মুক্তিকামী এবং এই নির্বাণ লাভল্লায় যেই ওরার উপযোগী মানে যোগ্য লাভ করা করে, এই ত্রিহেতুক পুদ্গল একটা মানে অনেকে থাকে, যার কারণে ওই বিরাট ধর্ম, ত্যাগময় ধর্ম, নির্বাণ ধর্ম দেশনা করানোর সাথে সাথে ওরা সহজে জ্ঞান লাভ করত। এখন আর মানুষের কথা বলি, এখন মানুষের মধ্যে যে কৌতূহল, যে মানে সন্দেহ, যে নানান ধরনের বুদ্ধি, চিন্তা, চেতনা, জ্ঞান, হ্যাঁ, আমরা কেউ অনেকের মানতাম না চায়, কেউ অনেকের বুঝতাম না চায়। আমরা মনে করে যে আমরা কোন এখন এই মানে যত কিছু বাহ্যিক ফেসবুক, ইন্টারনেট, নানান ধরনের শিক্ষার মাধ্যমে আমরা মনে হয় পুরো পৃথিবীর মনে হয় আতর মুক্ত টানি ফেলা, কিন্তু আসলে নয়। আর যদি সারা চীনের জায়গা গান ঠিক না থাকে, আর পৃথিবী জানি লাভ পান কি? হ্যাঁ,
আর নিজরে যদি ইয়ান শিক্ষা কান দিতে পারি, নিজরে যদি জ্ঞান দিতে পারি, আর নিজরে যদি শুদ্ধ করিতে পারি, তৈলি আর মুক্তির পতন মধ্যে আসছে। তেহতলায় বানতে হইয়ে ব্যাগ খুলে যদি অনারা যদি হন, হ্যাঁ মানে অনারা ব্যাগ খুলে নির্বাণ সন, মুক্তি সন, নির্বাণ মুক্তি এটা কি স্বর্গের মতো সুখ আছে দে, ব্রহ্মলোকের মতো সুখ আছে দে, হ্যাঁ ইবে সুখ আছে সুখ যেন মনে করেন ওকে মানুষ রোগ ব্যাধিতে কষ্ট পায়, ওর তো প্রতিক্ষণ আত্মনাথ, হ্যাঁ এই দুঃখ কষ্ট যেন অনুভব করে। দুঃখ মানুষের মনের ভিতরে যদি লোক না থাকে, দেশ না থাকে, মোহ না থাকে, হিংসা না থাকে, বিদ্বেষ না থাকে, প্রতিক্ষণ সব প্রাণের প্রতি মৈত্রী ভাবাপন্ন হয়, হ্যাঁ তুলি ওর মনের ভিতরে যেতে পাপ না থাকিব, তুলি সুখ লাভ না করিব না, হয় নাকি না? তুলি সৎ এবং কুশল কর্ম সম্পাদন করতেও আর কিন্তু লোভ উৎপন্ন হয়। কারণ এই যে দান ধর্ম কুশল কর্ম করি স্বর্গত বেলায়, এই যে নই বেলায়, ইয়ে নই বেলায় পরমাত্মিক যদি হয় যে আইন নির্বাণ লাভ করি বেলায়, নির্বাণ চিত্র উপলব্ধি করি বেলায়, তাহলে ইবে কিন্তু তৃষ্ণা না, ইবে লোভ নয়, ইবে লোভের ধ্বংস করি বলে ওর প্রচেষ্টা, অর্থাৎ অনাসক্ততার জীবন আচরণ করা। হ্যাঁ বেকুম কি না জানে না, বান্ত তো প্রায় সময় হয়। আর যদি নির্বাণ এবং মুক্তির কর্মপথ যায় তুইলি আতুন তাপে তাপে যা করিব, আর যদি তাপে তাপে ন যায় একদিনে ত্যাগ করি সম্ভব নয়। বুদ্ধ এইভাবে নিজের জীবনের গঠন করি পেলাই, আমি মনের যদি ঠিক করতাম চাই আর তুই আগে দেহ গানের ঠিক করা করি, দেহনের ঠিক ন করলে অনার মনের ঠিক করি না পারিবে। যে এই মনে ঘরে আছে পাত্রের মধ্যে আছে, তাহলে এই পাত্র বলতে কি, পাত্র বলতে ইবের বান্ড যেন পাত্র না থাকলে পানির রাখুন না যায়, তাহলে পানি বেজান সরি চিঠি পড়ে যাবে কি, তাহলে আর মনরে রাখতে আর দেহ গানরে রাখাবে, তাহলে দেহ গানরে ঠিক করে ফেললে অনার মন অটোমেটিক, অনে যদি দেহ গানলে ভালো কর্ম করেন মন ভালো মেখে দেবে চেষ্টা করে, তাহলে আয় দেহ গানরে ঠিক করে ফেললাই আমাকে ঠিক করা পরে বুদ্ধ ইয়ানরে আস্তে আস্তে যেন উচ্চ শিক্ষা সম্পন্ন গতি আর আপনার প্রাইমারি যাওয়া পরে, হাই স্কুলে যাওয়া পরে, কলেজে যাওয়া পরে, বিশ্ববিদ্যালয়ে যাওয়া পরে, এইভাবে অতিক্রম করেই নিয়ে উচ্চতর ডিগ্রিগুলো লাভ করে, হয় না? ঠিক তদ্রুপ হয় দেহ গানরেও তো এইভাবে ঠিক গতি। আর যদি কায়ের দ্বারা যে পাপ কর্ম আছে, বাক্যের দ্বারা যে পাপ কর্ম আছে, আপনি পরিত্যাগ করি করে আস্তে আস্তে যা করিব, হ্যাঁ তুই পঞ্চশীল প্রতিপালন করি, তারপরে অষ্টশীল প্রতিপালন করি, তারপরে 10শীল প্রতিপালন করি, তারপরে 227শীল প্রতিপালন করি, এইভাবে কায়রে সংযমতা করি, বাক্যরে সংযমতা করি, আস্তে আস্তে যেই মানে শীল সমাধি প্রজ্ঞার পরিপূর্ণতা সাধন করি নে উড়ে উড়া করিব। কিন্তু আমরা ব্যাগ কোনো তো দশ পাই না, বাংতে অনেক সময় দেশানোর মধ্যে হই তারা কলার মধ্যে ঠাইতে ব্যবহার করি ফেললাই, যারা উচ্চ শিক্ষা সম্পন্ন উচ্চ পদস্থ কর্মচারী ওরা শুধুমাত্র মানে এই টাইগুন ব্যবহার করত, কিন্তু আমরা ব্যাগ কোনো তো টাই করতে মনে হয় এখন দেখা যাতে বাজারের মধ্যে কোনো অসুবিধা নেই, দিনে ছোট তো বড় পর্যন্ত ব্যাগ কোন টাই পাওয়া হয় না। এখন আমরা ব্যাগ কোনো তো নির্বাণ মুক্ত একটু দূরে যাইতে মনে হয় না, ব্যাগ কোনো হলে অনেক করে ব্যাগ কোনো নির্বাণ মুক্ত হবো, ব্যাগ কোন যাইতে চায় খানিকক্ষণ পর প্রচার করলি ঘরত যা করিব, শহরত যা করিব, এম গড়া করিব, তন গড়া করিব, হয় না? এটিকে নিয়ম হলি নির্বাণ লাগলো। বুদ্ধ হতে হতে যেতে নির্বাণ যাবার চেষ্টা করিবেন, মানে মুমুক্ষা ত্রিহেতুক পুদ্গল, হ্যাঁ তো এই ত্রিহেতুক পুদ্গল মুমুক্ষা যারা ওরা একমাত্র এই ধর্মরা শ্রবণ করি না ওরা জ্ঞান লাভ করিব। কিন্তু যদি ত্রিহেতুক পুদ্গল নয় অর্থাৎ তোকে ফলর পরিপক্ক নইলি, হ্যাঁ এবার নভাগিলি বেতন মিষ্টি বাহিনী নয়, আজি অপরিপক্ক হইলি ই বেতনদের মিষ্টি খাওয়ানো যায়, ঠিক তোদের অনার মনও কিন্তু একটু পরিপক্ক হওয়া করিব, হ্যাঁ ইয়ে যায় তৈলি তো নিভাবে এই শীল সমাধি প্রজ্ঞার পরিপূর্ণতা সাধন গ্রহণ করিব। তাহলে এখন অনা যদি কাহিরে ঠিক নগরণ বাক্যরে ঠিক নগরণ তাহলে মনের সংযমতা করতে গেলে ইয়ে নয়, অর্থাৎ এই পরিত্যাগ করি লোক আর দলে লোক উত্তর,
তাহলে লোক মানে কি 31 প্রকার লোকভূমি এনে লোক 31 প্রকার লোকভূমির অতিক্রম করে জিয়ানো যাবে বলে লোকোত্তর। তাহলে এখন তো আমরা 31 প্রকার লোকভূমিতে এত বেশি মুগ্ধ, এত বেশি আকৃষ্ট, এত সুখে অভিরমিত, তাহলে এখন কেন করে এই জন্য অতিক্রম করি নে এই লোকোত্তর ধর্মরে মানে আয়ত্ত করিব। তুই সহজ ব্যাগ কোনে পাব এই যে অসংখ্য প্রাণী হল দুঃখ, অন্যান্য প্রাণী হল দুঃখ, আমরা কিন্তু অনুভব করি না পারি যতদিন পর্যন্ত এই দেহরে নিরোধ ন করিব, হ্যাঁ তৃষ্ণার হয় সাধন ন করিব, ততদিন পর্যন্ত এই দেহ জ্ঞানের সাথে মন এমন ভাবে ওতপ্রোত ভাবে জড়িত, এই যে নতুন বিচ্ছেদ করেন খুব কঠিন ব্যাপার। তুমি যার হারণে যায় পুনঃ পুনঃ জন্ম ধারণ করি, ওরা তো এইভাবে জন্ম জরা ব্যাধি নানান প্রকার রোগ শোক ভয় উপদ্রব দুঃখ গুণ এ লাভ করিব। একমাত্র ওরা যদি জন্মরে নিরোধ করিতে পারে, দেহ কানরে যদি অতিক্রম করিতে পারে, এই যে নাম রূপরে ধ্বংস করিতে পারে, পঞ্চস্কন্ধরে যদি বিভাজন করিতে পারে, ছিন্ন ভিন্ন করিতে পারে, তাহলে একমাত্র এই সময়েই মুক্তি লাভ করি হয় না। তাকে ওনারা ব্যাকুণকে ন জানেন না, শিল কি ন জানেন না, সংযোজন কি ন জানেন না, অবিদ্যে ক্লেশ কৃষ্ণ কি ন জানেন না। আচ্ছা ব্যাকুণে বানতে যে ধর্মপদার গাথা গুণ হই, তো গাথার মধ্যে হদ দেখি ওকে সন খুব সুন্দর ফুল লিও, হ্যাঁ এবার দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু যদি সুগন্ধ নতা, হ্যাঁ এই ফুলিবে দিয়ে আমরা অভিনন্দন করতাম না চাই। আর যে ফুলের খুব বেশি বর্ণবন্ধ আছে, বর্ণ আছে খুব সুন্দর, এবার সুগন্ধ হয়, ইবে আমরা বেশি ইয়ে নাই মানে ইয়ে আমরা প্রত্যাশা করি, হ্যাঁ এবার আমরা লাভের চেষ্টা করি। কিন্তু ঠিক তদ্রুপেও আমরা যদি ভালো হতারে শত উপদেশরে এই সব নীতিরে এই জন্য যদি আমরা নিজের জীবনে যদি প্রতিষ্ঠিত করতে পারি, আমরা যদি ইয়ে লাভ করতে পারি, ইয়ার যদি আয়ত্ত করতে পারি, তাহলে আর এই সৎ উপদেশ কথাই শুনিনে এই সার্থকে রূপান্তরিত হয় না। তা আমরা বেকুনে নিজের মনরে পাহারা দিই না, আমরা অন্য মানুষের নয়, আমরা নিজরে পাহারা দিই হয় না। নিজরে যদি চায় এই কিছুক্ষণ আগে বানতে হইয়ে সব দেশ দুনিয়া কি ঘটে হয় না। এরে কোন মানুষ কি করে না করে, হ্যাঁ কোন মানুষ ভালা নাকি খারাপ, আর বাইরের মানুষ বাইরের বস্তু বাইরের জিনিস নিয়ে গবেষণা নকরি, আর নিজের দেহ কানারও গবেষণা করি, হ্যাঁ নিজের মনের গবেষণা করি, আর নিজের মনের পরীক্ষা করি, আর মনের মধ্যে কত পাপ উৎপন্ন হননি, লোভ উৎপন্ন হননি, দেশ উৎপন্ন হননি, তৃষ্ণা উৎপন্ন হননি, আর সংযোজন সৃষ্টি হননি, তাহলে আর মনের ভিতরে তো আর নিজেরাই দেখি। হ্যাঁ তো কিছুদিন আগে বাঁধতে কই আমাদের ভাগ্য বলা আর চক্ষুন দিয়ে যে সাম্য দি, এই চক্ষু যদি ভিতর মেঘকে দিত, যারা হয়তো চোখে না দেখে বলছে চকুন্ড হয় না, আর চক্ষু গুণ দিয়ে সাম্য দিই, আসলে দিয়ে ঠিক আছে, কারণ আর মানুষ সবসময় বাইরের জন্য দেখে কিন্তু নিজেরা না দেখে হয় না। ব্যাকুণ যদি চকুরে যদি উল্টো করি পারত, নির্বাণ এবং মুক্তির কর্মপথর মিটাই পারত, আর আরেকজনের পর্যালোচনা করি, হ্যাঁ আর নিজেরও পর্যালোচনা করি না। যদি আমরা যদি করতাম তাহলে নির্বাণ এবং মুক্তির পথের সব পথ ভালো পথের মধ্যে আমরা খুব সহজ করতাম। এখন যদি কেউ যদি আমরা যদি ভুল ধরে, তখন আমরা হয়তো অন্যজনের এদিকে হাত ধরে ওরে নকর আর কাহাও রে ওকে মানুষ ভালো হইতো চাইলি আরেকজনের শত উপদেশান দিলি তাহলে ইয়ে সাদরে গ্রহণ করিব, আর যদি আমি ভালো হইতাম না চাই আর যত ভুল ধরিব আমি আর খারাপ হয়ে যাইবি হয় না। কথা ঠিক আছে না? অর্থাৎ আর বালা হইতাম না চাই, নির্বাণ মুক্তি এনে মুখে হয় কিন্তু আচরণ করিবার লাগে চাই। বুদ্ধির সময় রাজা রাজা যুদ্ধ করছি হয় না, একখান রাজ্যের মধ্যে কত ধরনের অসন্তোষ সৃষ্টি, কত প্রকারের এইভাবে ভেদ বিভেদ সৃষ্টি, কিন্তু বুদ্ধ এবং বুদ্ধের নীতিপথ শিক্ষা গান ওরা কোনো পক্ষপাতিত্ব না করে, ওরা রাজা রাজার কোনো চরবৃত্তি না করে, ওরা প্রত্যেকে নির্বাণ এবং মুক্তির লেয়ায় যে সংকল্পবদ্ধ গান হই, হ্যাঁ
এই সাব্বা দুঃখা নিচ্ছারণা নিব্বানা চাচ্চি কারণত্তায়া ইমান কাসাহাবাং গায়ত্ব পাব্বা জেতা মান বানতে অনুকম্পাং উপাদায় হয়তো তুইটা ইচ্ছুতে এখন এই আল্লাহ কাছে ইচ্ছুতে কি এই যে সংসার দুঃখ হস্ত ইয়েনত্তু মুক্তি পাইনি নির্বাণ সত্যের উপলব্ধি করে ফেললাই তাহলে এখন তোমার খাম্মান কি তোমার খামুল্যতে এই দেহ জ্ঞানরে এখন খুব সুন্দরভাবে পরিশুদ্ধময় জীবন আচরণ করিবে এবং নিজের মুক্তির কর্মগান সাধন করিবে। দেহ জ্ঞানরে রক্ষা করতে তোমার কতটুকু প্রয়োজন, এই এতটুকু প্রয়োজন। এই জন্যই হইয়ে পিণ্ডি আলো পাবো জানাং নিশ্চয় পাব্বাজ্যা রুক্ষমূলে সেনা সানাং নিশ্চয় পাব্বাজ্যা পুতিমূর্ত ভেষজ্যাং নিশ্চয় পাব্বাজ্যা হ্যাঁ পাংশুকুল চিবরাং নিশ্চয় পাব্বাজ্যা। সার্গ এই যে সংকল্প কান্দি তোমার এই সার্গ সংকল্প ইনকি তোমার আহারের চিন্তা নেই, বস্ত্রের চিন্তা নেই, তারপর এই বাসস্থানের চিন্তা নেই, ওষুধ পত্রের চিন্তা নেই। তাহলে এখন তোমার হারমান এখন এইগুলো চিন্তা বেকম বাদ দিয়ে নেই, এখন সব সময় তুই মুক্তির চিন্তা গান করবে। কিন্তু টিভিটা পাতা হঠাৎ ব্যাকপন্ন আছে আছে নাকি নাই? আর তুই কেন হতা হওয়া করেন না নাকি না? আর ব্যাগ কোন দায়ক দায়িকা উপাসক উপাসিকা ব্যাগ কোন আরাম মুক্তি চায়, নির্বাণ চায় হয় না? আই উড়ে বইতে কি আয় ডর গিয়ে না আই বুদ্ধর পুত্র অনর বুদ্ধর পুত্র হয় না? অনর নির্বাণ খামি আরো নির্বাণ খাবি। শুধুমাত্র পার্থক্য কি আর এক একজনে এক এক কর্মপদ দিন আর প্রচেষ্টা চালায়। সব বানতে হয়তো একটা গাড়ি ড্রাইভারে গাড়ি সবসময় চলায় হয় না? এবার যে মেন ইঞ্জিন আছে ইঞ্জিনের বহুত দাম আছে, চাকার মধ্যে নাট বল্টু আছে, নাট বল্টু হয়তো চুরি গেলে গাড়ি পর্যন্ত বড় অ্যাক্সিডেন্ট করি হয় না? যারা নির্বাণ মুক্তি এবং বুদ্ধির ধর্ম ধারণ করি না প্রকৃত মনের ভিতরের পাপি নর দূরীভূত করতেন সব ইম ব্যাকুন একবা করি হতা বুঝছেন না? আর যদি অনেক বিশ্বাস নজর কর্মফলের বিশ্বাস নজর ধর্ম ধর্মান্তরের বিশ্বাস নজর বুদ্ধির প্রতি শ্রদ্ধা ন লাগে তো অনেক বৌদ্ধ হইনে আমরা বৌদ্ধ হলে বৌদ্ধ ধর্মের ধ্বংস করলি নে ইন একটা বড় শেষ বানতে আগেও দেশনা দিচ্ছি হ্যাঁ কদি বৌদ্ধরা আমরা সবচেয়ে বেশি কষ্ট করতাম ভাই আদি যারা এই ধর্মরে বৌদ্ধ ধর্মরে অন্য কোন ধর্ম অবলম্বী বুদ্ধ ধর্মরে শেষ না করে, বৌদ্ধ ধর্মরে শেষ করে যে যারা ধর্মরে ব্যবহার করে কথা বুঝিনি। আর তো বুদ্ধর প্রতি যদি শ্রদ্ধা না লাগে, ভক্তি না লাগে, আর বিশ্বাস না লাগে, হ্যাঁ আই যদি বুদ্ধের প্রতি শ্রদ্ধান্বিত নয়, হ্যাঁ অনেক যদি ওখান থেকে পঞ্চশীল না ফেলা আমি পঞ্চশীল না ফেলাই আমি তো বুদ্ধের কোনো অনুসারী না ইয়ের না অনেক পঞ্চশীল ফেলালি তো বুদ্ধের অনুসারী হইবেন তাও না। হ্যাঁ নিজের এই যে বিশ্বাস টাকা পরিবর্তন অর্থাৎ তাই কারণে না ফারে অনেকজনে মনে করেন ওনার সংসার আছেন আইরে এখন বানতে তো কই পঞ্চশীল অষ্টশীল দশশীল 227 আর তো কোনো সংসার আছি। হ্যাঁ আর 10শীল তো পালনই করিলে হয়তো 227 তো পালনই করিলে হয়তো তাহলে তারা নির্বাণ মুক্তি না পাইম পাল্লা হতা ইয়ে নাই দে না। হ্যাঁ চাই ওনারা দশ সংযোজনের মধ্যে পঞ্চশীল অষ্টশীল দশশীল 227 এটা কম দিয়ে আছে অনেক পঞ্চশীল প্রতিপালন করি অষ্টশীল প্রতিপালন করি অনেক দশম সংযোজন চিন্তা করেন না তুলে অনেক মুক্ত তো আর উদ্দেশ্য তো কার বস্ত্রগান তাকে যে মানে মুক্তির ফটো তাইতের বিয়ে তো না বানতে একবার হই হ্যাঁ বলছি বুদ্ধ ধর্ম ইয়ের কোনো মানে জীর্ণতা প্রাপ্ত ধর্ম নয়, শতাংশ ধর্ম না যারা উপেতে। হ্যাঁ এই বুদ্ধির এই যে নির্বাণ পদায়ক ধর্ম কোনো জরাই উপনীত নয়। বুদ্ধের সময়ও পঞ্চশীল পালন করলি ইবোধনশীল পালন হইব, এখনো প্রতিপালন করলে বিশীল পালন হইব তুলি যেতে বুদ্ধির শাসনও না থাকিব এর দিয়ে প্রতিপালন করলি বৈশীল পালন হইব কথা বুঝিতে জেনে তো বানতে হইয়ে যে আরা তো এখন তো বুদ্ধির শাসন চলে টিভিটা বুদ্ধির কথা ব্যাকুন আছে আর দেখুর বাড়ি আরা আচরণ করি না বুদ্ধির সূত্রে আরা উপলব্ধি করি না তুলি বুদ্ধির এখন ধর্ম আছে শাসন আছে শিক্ষা আছে আর যদিও বা হিত করতে না থাকিলি
আর বুঝিং না পারি, কিন্তু যারা বুঝিব তারা তো জ্ঞান লাভ করিব, কিলে জ্ঞান লাভ করিব না পারিব। তখন বাংতে হইয়ে দে সম্যক সম্বুদ্ধের পরের স্থানের মধ্যে প্রত্যেক বুদ্ধের স্থান। প্রত্যেক বুদ্ধ হংসময়ে আবির্ভূত হয় যে সময় বুদ্ধের কোনো শাসনও না থাকে, যেহেতু কোনো ধর্ম শিক্ষাও না থাকে। নিজের যে প্রচেষ্টা বলে এই দশ সংযোজনের চিহ্ন করি না, লোক দেশ মোহরে ধ্বংস করি না, ওরা বিমুক্ত প্রাপ্ত হয়। তারা ব্যাখ্যান রাখা যায় প্রত্যেক বুদ্ধ। অর্থাৎ প্রত্যেক বুদ্ধ একজন নয়। যে সময় বুদ্ধের শাসন না থাকে এই সময় যদি হাজার হাজার যদি ওরা মুক্তি লাভ করে, কোন প্রত্যেক বুদ্ধ কারণ কথা বুঝতে দিলেন। যে শাসন না থাকে একটি প্রচেষ্টা বলে ওরা জ্ঞান লাভ করি না, প্রত্যেক বুদ্ধ হতে পারে। যারা মানে ধর্ম শাসন থাকি, ধর্ম শিক্ষা থাকি, বুদ্ধের হতাগান হই, বুদ্ধের ত্যাগময় ধর্ম ইয়েন আর প্রতিটি মুহূর্তে ইয়েন আর জানি আর জ্ঞান লাভ করি না পারে। যাই হোক, বহুত জোরে বোধ কথা হয়। হ্যাঁ, বাংতে একটা নটা হইয়ে হয় যে সংগঠন করলি আগে তুইতে অনারা রাখো, হয়তো সংগঠন করলি হয় যে মানে যতক্ষণ পর্যন্ত আঙ্গুলের মধ্যে লাল হাবর একখান থাকিব, এটিও সংঘর উদ্দেশ্যে সংগঠন করলি সংঘর ফল। তখন আমি বলছি ঠিক আছে, মানুষ যে সময় আর না থাকে তারা অল্প দিয়ে চলে ফেলার চেষ্টা করি, আর যেটা আর পর্যাপ্ত পরিমাণে থাকে তারা এদিকে করে আর চিন্তা কান্ন করি। তুই আর যদি ফটো দিব যদি যা তুই যার সামর্থ্য আছে ওই সংগ্রহ করে নিয়ে ও গ্রহণ করে, হয় না? যার সামর্থ্য নাই ও ফেলা দিয়েছে পচা গলা এই সমস্ত আবর্জনাপূর্ণ জায়গাতে লইও ক্ষুদারে নিবৃত্তি করা পড়ে, হয় না? কথা ঠিক আছে না? তুলি যে সময় অভাবতার কারণে বুদ্ধ হতা হইতে একটি সংঘর উদ্দেশ্যে প্রদান করলি, মানে ওর নয় সংঘর উদ্দেশ্য করিনি ও পুণ্যকর্ম সম্পাদন করে, এখন তো লাইও অত্যন্ত পুণ্য মানে সঞ্চিত হয়। তাহলে এখন যদি হয় যে হয় ওনারা অনেকে আরো যদি হলি রাস্তার মধ্যে পাশে যদি ফুটপাথর ফেলা দিয়ে দেয়, ওনারা লইতেন চাইবেন না? হ্যাঁ, যেটি শীল আছে, বিনয় আছে, নীতি আছে, ধর্ম আছে, শিক্ষা আছে, তাহলে আমরা ওরা যথাযথ ভাবে মূল্যায়ন না করি, আমরা যেই সময় ধর্ম শাসন না থাকিব, যেতে ধর্ম শিক্ষা না থাকিব, একটা হতাগুণ আমরা উদ্ধৃতি দিই না, কোনো লাভ না। হ্যাঁ, নাসির না জানিলে উড়ান পাখা, হয় না? ভাঙতে বসে হতা হতো না। সমুদ্রে হোক, এই যে পানি হোক, এই মানে হালত হোক, যে সাঁতার জানে, হ্যাঁ, এই বইল দিয়ে রাজা। কারণ এবার পানি দেখলে এবার সাঁতার জানাতে অত্যন্ত ডর ভয় না লাগে, কিন্তু যে সাঁতার না জানে অত পানি দেখলেও ভয় লাগে, খনাকে পানি টানি নিব হলেও ভয় লাগে, হয় না? কথা ঠিক আছে না? যদি নিজেরাই যদি নিজের মনের ভিতরে পাপ কালিমা যদি দূরীভূত করতে না চায়, শত উপদেশ শিক্ষায়ও আর কোনদিন উপহার সাধন করি না পারে, হয় না? কথা ঠিক আছে না? তা ওনারা বেগ কোনে আজিয়া ওনারা বাংতার জন্মদিনের মধ্যে অনেকের দুঃখ দিবেন লাগে, কষ্ট দিবেন লাগে, কিন্তু দুঃখ সত্যের উপলব্ধি করতে হইলে দুঃখের হতা বাবা করিব। আর যদি এই পৃথিবী যদি সুখের ভান্ডার হইতো, তাহলে আমরা কেলে পৃথিবী ছাড়িয়ে যেতাম, নির্বাণক যেতাম। 31 প্রকার লোকভূমি যদি সুখের ভান্ডার হইতো, তাহলে আমরা এমন পরিত্যাগ করে নিলে লোকোত্তর চিন্তা করতাম। হ্যাঁ, লোকোত্তর চিন্তা হত্যায় বোধে যারা গবেষণা করে, যারা চিন্তা করে, যারা অনেক কিছু ভাবে, তো ওরা চিন্তা করে যে এই কিন্তু মুক্তি পাইবার লাগে যদি আমি যদি কর্ম সাধন করি, একমাত্র ওই যে মানে নির্বাণ এবং মুক্তি লাভ করণ ছাড়া, এই দেহর বিচ্ছিন্ন করণ ছাড়া কোনোদিন সম্ভব নয়। তাই নির্বাণ সুখ, বুদ্ধের নির্বাণের সুখ নয় না হয়, কারণ সুখ নয় হলে অনেকে এই মানে ব্যাগ মানুষ তো কষ্ট করতে সুখ লাগে। হ্যাঁ, বামটা কিছুক্ষণ আগে না হলো না, আর মনের ভিতরে পাপ্পান দূরীভূত করি,
অন্যায়টা দূরীভূত করিনি, আর হচ্ছে পরিত্যাগ করিনি, আর কৃষ্ণের ভয় সাধন করিনি, হ্যাঁ, সংযোজনের চিহ্ন করিনি। ওনারা দুটো খন্ড এই বইটার মধ্যে এনে তার মনের ভিতরে তুমি কি করলেন? আমি 10 সংযোজন চিহ্ন করলাম। হ্যাঁ, আমি মনে তুমি পাপ দূরীভূত করলাম, আমি পাপ ন করছুম, অন্যায় ন করছুম, অপরাধ ন করছুম। এই যে মানে যে যে সংযোজন আছে, এই সংযোজন মনের ভিতরে তুমি পালাই দি, শুধু মুখ দিয়ে হলেই নয়, এবে জীবন দিন, প্রাণ দিন, মন দিন, এবে ধারণ করা করিবা। যদি যদি নিজের এই যে সম্যক সংকল্প থাকে, তাহলে ওরা অবশ্যই এদের প্রজ্ঞা লাভ করতে পারে। আর কথা বলতে দিলে, হ্যাঁ, আর একজনের গুণ নচায় সবসময় নিজরে থাকবেন। হন মানুষ কি খারাপ কাজ করে নাকি ন করে, কে ভালো নাকি কে খারাপ, আর তো বেগ করে সুখ চায়, হয় না? আর সুখ চাই তুইলি আরেকজনের সুখ দিয়ে না চা করি, আরেকজনের দুঃখ দিয়ে যদি আমি সুখ চাই, আর প্রকৃত সুখ লাভ করি না পাচ্ছি। হ্যাঁ, আর তো সুখ পাইলি অপরের সুখ দিলে সুখ প্রত্যাশা করা করি না, তৈলে ব্যাকুণের প্রতি একান্ত মঙ্গল এবং মৈত্রী কামনা করেন। ব্যাকুণ ওনারা ধর্ম পথে চলিবেন, নীতির পথে চলিবেন, বুদ্ধির অহিংসা মৈত্রীর বাণী শিক্ষা, এই যে ত্যাগর শিক্ষা ইয়ে নারা ধারণ করিলে নিজের জীবনের যাতে দৈন্য করতে পারে। এই দুর্লভ মানব জন্ম লাভ করিলে বুদ্ধির এই নির্বাণ পদায়ক সত্য ধর্মরা যে আরা পায়, তিল কল্যাণ মিত্ররা পায়, মুক্তির বাণীরে আরা পায়। যদি ইউনের আরে যায় না, যদি আবার তির্যক প্রাণী লোকত মধ্যে যদি উৎপন্ন হয়, কত প্রাণী হত্যা করে, কত কীট পতঙ্গরে হত্যা করে, তাহলে এটিকে নিয়ে আরো কর্ম সৃষ্টি করি কত জন্ম জন্মান্তরে এটা পরিভ্রমণ করিব, ইয়ে কোনো ঠিক ঠিকানা না। আরা যাহাতে ব্যাগ কোণে এই চির দুঃখতুন মুক্তি পাইলে, ব্যাগ কোণে নির্বাণ সত্য উপলব্ধি করিলে ব্যাগ কোণে ধাতু মুক্তি লাভ করিতে পারে। এইভাবে মনের ভিতরে ব্যাগ কোণে প্রত্যাশা রাখি, ব্যাগ কোণে মনের মধ্যে সচেতনা গান জাগ্রত করি, ধর্ম চেতনা গান জাগ্রত করিলে বুদ্ধ ধর্ম সংঘর কাছে আশীর্বাদ প্রার্থনা করি। 3 বার সাধুবাদ প্রদান করো। ওনারা মানে একখানা হত্যা করছেন, ধৈর্য বেশিক্ষণ আর অনুষ্ঠান দীর্ঘায়িত নইব, কিছু কথা করবো এবং উৎসর্গ আদি করিব। ওনারা ততক্ষণ পর্যন্ত একখানা নিজেরা স্থির করিলে অপেক্ষা করছে। সাধু সাধু সাধু। এবার ধন্যবাদ বক্তব্য প্রদান করার জন্য বাবু অনিল বড়ুয়া, আধারমানিক বৃহত্তর সধর্ম আলো ভাবনা কুটিরের বিশিষ্ট সমাজসেবক, দানশীল ব্যক্তিত্ব, সংক্ষেপে ধন্যবাদ বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সংবিধান সহ সারা বিজ্ঞ অর্হত অনুবুদ্ধ দূতান্তগণকে আমি নতশিরে বন্দনা জানাচ্ছি। আমি বন্দনা জানাচ্ছি মন্ত্রী উপবিষ্ট ওনার শিষ্যমণ্ডলীকে, সামনে যারা বসে আছেন এতক্ষণ ধৈর্য ধরে মন্ত্রের দেশনা শুনেছেন, আপনাদেরকে মৈত্রীভাবে শুভেচ্ছা জানাচ্ছি। সাধারণত আজকাল ধন্যবাদ কেউ নেয় না, তবু যখন স্বাগত জানিয়েছেন উদযাপন পরিষদ, অনুষ্ঠানের পরিপূর্ণতার জন্য ধন্যবাদও দিতে হয়। শুধু সকাল থেকে এই সন্ধ্যা পর্যন্ত আপনারা কষ্ট করে বসে আছেন, আপনারা এই অনুষ্ঠানকে সার্থক করেছেন, এই জন্য আপনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। দেখেন, এই অনুষ্ঠানকে আজকে সাফল্যের উচ্চতায় নিয়ে গেছেন আমাদের অতিথি অধ্যাপক সুকুমার বড়ুয়া মহোদয়। উনি যে গর্ব বক্তৃতা রেখেছেন, উনি আমাদের বৌদ্ধ সম্প্রদায়ের দাবি দাওয়া, আমাদের পাওনা, আমাদের নিরাপত্তা কোনো কিছু বাদ দেন নাই। উনি সব ব্যাপারে আপনাদেরকে আশ্বস্ত করেছেন। আমি আয়োজকদের পক্ষ থেকে ওনাকে আবারও ধন্যবাদ জানাই। এখানে আরো অতিথিরা আসছেন, ট্রাস্টি রুবেল বাবু, চেয়ারম্যান দীপক বাবু,
রাজনীতিবিদ বিজন বাবু এবং অন্যান্য দূর দূরান্ত থেকে যারা আসছে সবাইকে আমি আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। খুব সুন্দর একটা আন্তর্জাতিক মানের আজকে অনুষ্ঠান হয়েছে। ভাল থেকে আমি আবারও বন্দনা জানিয়ে আমার একটা ছোট্ট মাঙ্গলিক ঘোষণা আমি দিয়ে আমার কথা শেষ করব। বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় উপসংঘরাজ ও সভাপতি, আন্দামানিক উচ্চ বিদ্যালয়ের ভূতপূর্ব বলিষ্ঠ শিক্ষক, আন্দামানিক সার্বজনীন বুদ্ধিনিকেতন বিহারের সুযোগ্য বিহার অধিপতি, আবাল্য ব্রহ্মচারী আলোকিত সংঘ মনীষা, উনার অন্ত্যেষ্টিক্রিয়া ফেব্রুয়ারি মাসের 27-28 তারিখে আন্দামানিক বুদ্ধিনিকেতন বিহারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনাদেরকে আমি অগ্রিম আবেদন জানাচ্ছি, অনুরোধ জানাচ্ছি আপনারা সবাই এই অনুষ্ঠানে যোগদান করবেন। আপনারা আমাদেরকে উপদেশ, নির্দেশনা, সমস্ত সহযোগিতা কামনা করে আপনাদেরকে সেই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদেরকে আবারও মৈত্রীময় শুভেচ্ছা, বান্ধবদেরকে বন্দনা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ দাদা বাবু অনিল বড়ুয়া মহোদয়কে। এবার আমি উদযাপন পরিষদ, বুদ্ধ মহাধাতু চৈত্য এবং ভূতাঙ্গ কুটিরের সংশ্লিষ্ট সকল বিহার কুটির সংগঠন ও গ্রামের পক্ষ থেকে পূজ্য ভিক্ষু সংঘ মণ্ডলীকে নানাবিধ দানীয় সামগ্রী উৎসর্গ করার জন্য বিনীতভাবে বন্দনা সহকারে প্রার্থনা জানাচ্ছি। কথায় আছে, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। আমরা সকলেই বৌদ্ধ ধর্মাবলম্বী এবং বৌদ্ধ ধর্ম কর্মবাদী ধর্ম। সেই কর্মফলকে বিশ্বাস করে পাপ পুণ্য তথা জন্ম জন্মান্তর রোধের মানুষে যিনি সুদীর্ঘ 12 বছর যাবৎ ভগবান বুদ্ধের নির্দেশিত 13 প্রকার কঠোর ভূতাঙ্গ ব্রত প্রতিপালনের সংকল্প নিয়ে দুর্গম পাহাড়ে শীত গ্রীষ্ম বর্ষাকে উপেক্ষা করে কঠোর সাধনার দ্বারা নিজের তৃষ্ণাকে ক্ষয় করে চতুরার্য সত্য উপলব্ধি করতে সমর্থ হয়েছেন। আজ সেই মহাপুরুষ অসীম পুণ্যপারণী সম্ভার পরিপূরক সম্যক সম্বুদ্ধের ধর্ম প্রচারক, যিনি বিশ্ব বৌদ্ধ জাতির অহংকার, বিশ্ব শান্তির অগ্রদূত, বৌদ্ধ ভিক্ষুদের কুলরবি, প্রতিসংবিতা সহ স্বরাবিজ্ঞ অর্হত বুদ্ধ, পরম পূজ্য ভদন্ত শিলানন্দ বাস্তবীর দুধাঙ্গবান্তা মহোদয়ের আজ শুভ 48তম জন্মদিন। 1977 সালের এই দিনে অত্র রাঙ্গুনিয়া থানাস্থ সোনাইচরি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তখন তিনি ছিলেন বাবু বিকাশ বড়ুয়া, কিন্তু তিনি নিজেকে সম্যক রূপে বুদ্ধের সঠিক পথে নিয়োজিত করেছিলেন বলে আজ তিনি এই অনুষ্ঠানের মধ্যমণি এবং আজকের এই জয়ন্তীর নায়ক। আজকে পূজ্য দুধাঙ্গবান্তের 48তম শুভ জন্মদিনে কেন্দ্র করে পূজ্যবান্তের সকল সংগঠনের সেবকবৃন্দের আয়োজনে